নমস্কার। তুলা রাশি ও লগ্নে জাতক জাতিকার জন্য অনুকূল থাকবে। আপনার চতুর্থ ঘরে চতুর্থপতি শনি অবস্থান করছেন এবং তার দৃষ্টি আপনার দশম ঘরের ওপর। ফলস্বরূপ শনি হচ্ছে পরিশ্রম এবং ন্যায়দণ্ডের প্রতীক। আপনার কঠোর পরিশ্রম আপনার কর্মজীবনে উন্নতি আনতে সহায়তা করবে। গ্রহগুলি অবস্থান আপনার দায়িত্ব পালনের জন্য চাপ দেবে। নির্বিচ্ছিন্ন সৃজনশীলতা, নম্রতা, পরিশ্রম এবং দায়িত্ববোধ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। আপনি যে পরিবর্তনগুলি চেয়েছিলেন তা বাস্তবায়নের জন্য আদর্শ সময়। 14 সেপ্টেম্বর বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং দশম ঘরে দৃষ্টি দেবে। শনি এবং বৃহস্পতি একসাথে দুটি গ্রহে দৃষ্টির ফলে কর্মজীবনে আপনি আরও উজ্জীবিত হবেন। বিশেষ করে যারা সরকারের জন্য কাজ করছেন বা গবেষণা করছেন তাদের জন্য একটি উপকারী মাস হতে চলছে। যারা কর্মরত তারা ঊর্ধ্বতনদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে পারেন। আপনারা কেউ কেউ পদোন্নতিও পেতে পারেন, বেতন বাড়তে পারে। যারা বিদেশে চাকরি খুঁজছেন তাদের হয়তো ইচ্ছা পূরণ হতে পারে। আপনার সুনাম ও মর্যাদাও বৃদ্ধি পাবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে মাসে প্রথমার্ধ শেষের তুলনায় আরও অনুকূল হবে। যদি আপনার আয়ের উৎসে কিছু বিদেশি সংযোগ থাকে তাহলে দ্বিতীয়ার্ধও আপনার জন্য কিছু সমস্যা নিয়ে আসতে পারে। তাই নির্দিষ্ট সময়সীমার আগে আপনার কাজগুলি সম্পূর্ণ করার চেষ্টা করুন। তবে অংশীদারিত্বের ব্যবসায় আশাব্যঞ্জক হবে। তবে বিনিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতার প্রয়োজন আপনার। অর্থ, অনুগ্রহ করে বিলাসবহুল সামগ্রিক অযাচিত ব্যয় এড়িয়ে চলুন। আপনার ব্যয় নিয়ন্ত্রণ করা এবং কিছু সতর্ক পরিকল্পনা এবং বাজেট করা আপনার জন্য দরকার। আপনাকে বাড়ির রক্ষণাবেক্ষণ, হোয়াইট ওয়াশিং ইত্যাদিতে অর্থ ব্যয় করতে পারেন। আপনার একাদশ ঘরে সূর্য এবং মঙ্গল অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি একাদশ ঘরে দৃষ্টি দিবে। ফলস্বরূপ আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে। আপনি কঠোর পরিশ্রম এবং প্রচেষ্টার কারণে অর্থ উপার্জনের নতুন উৎসগুলি হাতে রাখতে সক্ষম হবেন। ব্যবসায়িক ক্ষেত্রে অর্থ উপার্জন হবে। তবে বুধ এবং শুক্র আপনার ব্যয়ের ঘরে অবস্থান করছে এবং মঙ্গল গ্রহ 6 সেপ্টেম্বর গোচর করার ফলে ব্যয় বৃদ্ধি পাবে। 22 সেপ্টেম্বর বুধ গ্রহ আপনার নিজের রাশিতে প্রবেশ করবে এবং 14 সেপ্টেম্বর বৃহস্পতি মকর রাশিতে গোচরের ফলে আপনার ব্যয় কিছুটা হলেও কমবে। প্রেম ও বিবাহিত জীবন। প্রেম বিচার্য হয় পঞ্চম স্থান থেকে আর বিবাহিত জীবন সপ্তম স্থান। মাসের শুরুতে আপনার পঞ্চম ঘর অর্থাৎ কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে। ফলস্বরূপ প্রেমের বিষয়ে শুভ ফল আশা করা যায়। আপনার পঞ্চম স্থানে রবি এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে। তাহলেও বৃহস্পতির প্রভাবের কারণে আপনার সম্পর্কের মধ্যে আনন্দ থাকবেই, পারস্পরিক সামঞ্জস্যতা বৃদ্ধি পাবে। মাঝে মাঝে আকাঙ্ক্ষাগুলি আপনার আবেগের সাথে যুদ্ধ করবে। আপনি এই সময় উপচে পড়া কামুকতা নিজের মধ্যে প্রকাশ করবেন। আপনি লোভী, বেপরোয়া বা আকর্ষণের খেলা মেতে উঠতে চাইবেন। আপনার প্রেমের বিষয়গুলি কল্পনা এবং মশলায় পূর্ণ হবে। 14 সেপ্টেম্বর বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে প্রবেশ করবে এবং 17 সেপ্টেম্বর রবি গ্রহ কন্যা রাশিতে। মঙ্গল তার আগেই অর্থাৎ 6 সেপ্টেম্বর কন্যা রাশিতে। গ্রহগুলি ধীরে ধীরে তাদের প্রভাব আপনার পঞ্চম ঘর থেকে হ্রাস করবে। আপনার মধ্যে প্রেম বিষয়ে উগ্রতা হ্রাস পাবে। আপনি আপনার প্রিয়জনের সাথে বৈবাহিক বিষয়ে আবদ্ধ হইতে চাইবেন। তথাপি বিবাহিত জীবনের ক্ষেত্রে আপনি আপনার সঙ্গীর পূর্ণ সমর্থন পাবেন। 6 সেপ্টেম্বর শুক্র গ্রহ আপনার রাশিচক্রে নিজের ঘরে প্রবেশ করবে এবং আপনার সপ্তম স্থানের ওপর পূর্ণ দৃষ্টি থাকবে। বৈবাহিক জীবনে আনন্দময় এবং সুখী করতে শুক্র গ্রহের দৃষ্টি যথেষ্ট। আপনার সন্তানদের সাথেও আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারে শান্তি বিরাজ করবে। পরিবারে কোনো শুভ অনুষ্ঠান হতে পারে। পারিবারিক জীবন। আপনার চতুর্থ ঘরে শনি অবস্থান করছেন, এক কথা চতুর্থপতি চতুর্থ ঘরে। ফলস্বরূপ আপনাকে আপনার গৃহস্থ জীবনে একটু সংবেদনশীল থাকতে হবে। আপনি অতিরিক্ত কাজের ব্যস্ততার জন্য বা কর্মক্ষেত্রে কাজের জন্য আপনাকে বাড়ি থেকে দূরে থাকার কারণে আপনি পরিবারের সময় কম দেবেন।
এর ফলে পারিবারিক সদস্যরা আপনার উপর বিরক্ত হতে পারে। তথাপি আপনাকে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে আপনার দ্বিতীয় ঘরে বর্তমানে কেতু অবস্থান করছেন। ফলস্বরূপ আপনার বাক্য নিয়ন্ত্রণ এবং পারিবারিক সদস্যদের সাথে ঝগড়া হতে পারে। তা সত্ত্বেও আপনার ঘরোয়া পরিবেশ শান্তিপূর্ণ এবং সন্তোষজনক থাকবে বলে আশা করা যাচ্ছে। যাই হোক, আপনি আপনার মায়ের স্বাস্থ্যের অবশ্যই যত্ন নেবেন। আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক শক্তিশালী বন্ধন স্থাপন করতে এই মাসটি যথেষ্ট অনুকূল। স্বাস্থ্য, আপনার রাশিচক্রের বর্তমান গ্রহর গোচর স্বাস্থ্যের জন্য সমস্যা তৈরি করলেও স্বাস্থ্য সমস্যা আপনার নিয়ন্ত্রণে থাকবে। পিত্ত বা পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। আপনি অ্যাসিডিটি, গ্যাস, বদহজম জনিত সমস্যা হতে পারে। রাহু যেহেতু অষ্টম স্থানে বসে আছে, তথাপি আপনার ক্রোধ বাড়তে পারে। শিক্ষা, উচ্চশিক্ষার শিক্ষার্থীদের ভালো সময়, কিন্তু রিসার্চ স্কলার শিক্ষার্থীদের একটু বেশি মনোযোগ দিতে হবে। আপনার চতুর্থ ঘরে যেহেতু শনি বসে আছে, তাই আপনাকে অমনোযোগী বা অলসতায় ভরিয়ে দেবে। সেই বিষয়ে সতর্কতা বজায় রাখবেন। বন্ধুরা, যারা আপনাদের রাশি সঠিকভাবে জানেন না বা বিমনোভাব পোষণ করছেন, তারা কমেন্ট বক্সে অবশ্যই নিজের জন্মের তারিখ, সময় এবং জন্মের স্থান আপনি দেবেন। আমি আপনার কি রাশি এবং কি লগ্ন সেটা অবশ্যই বলে দেব। নমস্কার, ভালো থাকবে।